আজ শুক্রবার 29শে জ্যৈষ্ঠ 2025 সালের 13ই জুন মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আজ সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন, লাভান্বিত হবেন। যারা মহিলা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজ নিরামিষ খেয়ে আপনারা সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লাল রঙের বস্ত্র পরিধান করে অথবা সাদা শাড়ি লাল পাড় বস্ত্র পরিধান করে আপনারা অবশ্যই বেশ সাজুগুজু করে এবং শরীরে প্রসাধনী সামগ্রী ব্যবহার করে দেবী মহালক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি একবার পড়ে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন, তিনি অবশ্যই তা পূর্ণ করবেন। বাকিদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন। এর ফলে শুক্রের মজবুতি বৃদ্ধি অর্থাৎ প্রেমের জীবনে সফলতা, ফেমাস হওয়ার ক্ষেত্রে উপলব্ধি হাসিল করা, যৌন জীবনেও আপনাদের সক্ষমতা, এর সাথে সাথে কিন্তু ক্রিয়েটিভ ফিল্ড ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়ের জগতে যারা আছেন বা ল্যাভিশ লাইফস্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের কাজ যারা করেন, গার্মেন্টসের কাজ যারা করেন, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল ইন্ডাস্ট্রি, ফ্লাওয়ার ইন্ডাস্ট্রি, পারফিউম ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত সুবিধাজনক এবং অত্যন্ত লাভদায়ক প্রমাণিত হতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাওয়া এড়িয়ে চলুন, শরীরচর্চায় লেগে থাকুন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। ধর্মীয় ক্রিয়াকলাপে অর্থ বিনিয়োগ করতেই পারেন। সম্ভবত মানসিক শান্তি বা স্থিতিশীলতা আপনারা অবশ্যই পাবেন। চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। সকলে আপনার কাজের প্রশংসা করবে এবং আপনিও আপনার অগ্রগতিতে বেশ খুশিও কিন্তু হতে চলেছেন। বিজনেসম্যানেরাও তো মুনাফা উঠতে চলেছেন। রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনারা উপলব্ধি করবেন। দিনের বেশিরভাগ সময়টা ঘুমিয়ে নষ্ট করলে কিন্তু ক্ষতি। সন্ধ্যেবেলার সময় অনুভব করবেন যে কতটা মূল্যবান সময় আপনারা নষ্ট করে ফেলেছেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। তবে হ্যাঁ, আপনি যদি কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করেন পরিস্থিতি কিন্তু মাত্রা অতিরিক্ত হয়ে যেতে পারে, হাতের নাগালের বাইরে চলে যেতে পারে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাটি পরিগণিত হচ্ছে।